ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই 2024 সালে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে চলেছেন, আজকের এই আপডেটটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছেন, অনলাইন অ্যাসাইনমেন্টে সর্বোচ্চ কত নাম্বার তুলে নিতে পারলে লিখিত পরীক্ষায় 100 মার্কের মধ্যে ন্যূনতম কত পেলে পাস সুনিশ্চিত, কত পেলে 50% নাম্বার সুনিশ্চিত, ন্যূনতম কত পেলে ফার্স্ট ক্লাস সুনিশ্চিত। এছাড়াও অ্যাসাইনমেন্ট পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, ছাত্রদের করা সেই সকল প্রশ্নের। আপনাদের এক সপ্তাহের যে ডেট আছে তার মধ্যে যে কোনো দিনে 24 ঘন্টার যে কোনো সময়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। একদিনে 4টি পেপারও সাবমিট করে দিতে পারবেন বা একদিনে 1টি পেপারও অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন, সেটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো। অ্যাসাইনমেন্ট সাবমিট করার নির্দিষ্ট কোনো টাইম শিডিউল নেই। সার্ভার ভালো থাকলে রাত 2টার সময়ও আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন যদি মনে করেন। এবারে ধরুন অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু করলেন, দেখা গেল কয়েকটি উত্তর সফলভাবে করার পর সার্ভার হ্যাং করে গেল, সেক্ষেত্রে আপনাদের উত্তেজনার পারদ বেড়ে গেল, উত্তর ক্লিক করা যাচ্ছে না, সেভ অ্যান্ড নেক্সট বাটন কাজ করছে না। এক্ষেত্রে কোনো মতেই কিন্তু আপনারা ভয় পাবেন না। লগ আউট করে পোর্টাল থেকে বার হয়ে যাবেন, তারপর 1-2 মিনিট বাদে আবার লগ ইন করবেন, তারপর রিজিউম অপশান দেখতে পাবেন। রিজিউম অপশান ক্লিক করার পর দেখবেন আবার আপনাদের সামনে প্রশ্ন শো হচ্ছে, তারপর আবার পরীক্ষা শুরু করবেন, বাকি প্রশ্নের উত্তরগুলি ক্লিয়ার করবেন। তো বিষয়টি আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। এবারে আসি অ্যাসাইনমেন্টে সর্বোচ্চ কত নাম্বার পেলে লিখে ন্যূনতম কত কম নাম্বার পেলে আপনাদের পাশের জায়গা সুনিশ্চিত, 50% নাম্বার সুনিশ্চিত বা ফার্স্ট ক্লাস সুনিশ্চিতের জায়গা। তো দেখুন, পিজিদের প্রতিটি পেপারে 100 মার্কের লিখিত পরীক্ষা হয়, 100 মার্কের অ্যাসাইনমেন্ট হয়। অ্যাসাইনমেন্ট 100 মার্কের হলেও ওয়েটেজ মার্ক 20, আর লিখিত পরীক্ষা 100 মার্ক হলেও ওয়েটেজ মার্ক ক্যালকুলেশন করা হয় 80 মার্কের উপর। এবারে ধরা যাক 100 মার্কের মধ্যে কোনো ছাত্র অ্যাসাইনমেন্টে পেল 95, 1 মার্কের মধ্যে পেল অ্যাসাইনমেন্টে 95 ডিভাইডেড বাই 100, 20 মার্কের মধ্যে অ্যাসাইনমেন্টে পেল 95 × 20 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করে দাঁড়ালো 19 অর্থাৎ 19। অর্থাৎ 100 মার্কের অ্যাসাইনমেন্টে কোনো ছাত্র যদি 95 পায়, তাহলে ওয়েটেজ মার্ক অনুযায়ী 20 মার্কের মধ্যে তার প্রাপ্ত নাম্বার দাঁড়াবে 19। এবারে ওই ছাত্রটি 100 মার্কের লিখিত পরীক্ষায় সবচেয়ে কম নাম্বার পেল। এবারে ধরা যাক 100 মার্কের লিখিত পরীক্ষায় তার প্রাপ্ত নাম্বার 27, 1 মার্কের লিখিত পরীক্ষায় তার প্রাপ্ত নাম্বার 27-এর 100 এবং 80 মার্কের মধ্যে লিখিত পরীক্ষায় তার পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 80 × 27 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করে দাঁড়ালো 21.6। তাহলে ওয়েটেজ মার্ক অনুযায়ী আগে 20 মার্কের মধ্যে ওই ছাত্রটি পেয়েছিল 19 অ্যাসাইনমেন্টে, আর 80 মার্কের মধ্যে 21 পেল লিখিত পরীক্ষায়। অর্থাৎ অ্যাসাইনমেন্টে 19 আর লিখিত পরীক্ষায় 21, এ দুটো যোগ করলে দাঁড়ায় টোটাল 40। আর 40 পেয়ে গেলেই প্রতিটি পেপারে কিন্তু ন্যূনতম পাস। তবে এক্ষেত্রে কোনোভাবেই অ্যাসাইনমেন্টের নাম্বার কমে গেলে বা 95%-এর কম হয়ে গেলে তাহলে কিন্তু নট ক্লিয়ার বা এনসি চলে আসবে। ফলে বুঝতেই পাচ্ছেন পাস ফেল, ভালো রেজাল্ট অনেকটাই নির্ভর করছে অ্যাসাইনমেন্টের ওপর। ফলে চেষ্টা রাখবেন 95% থেকে 100% নাম্বার অ্যাসাইনমেন্টে তুলে নেওয়ার, যদি লিখিত পরীক্ষায় প্রস্তুতি খুব একটা ভালো না থেকে থাকে। ইতিহাস পিজি অ্যাসাইনমেন্টে এই রকম সর্বোচ্চ নাম্বার পেতে চাইলে, অর্থাৎ 95% থেকে 100% নাম্বার সুনিশ্চিত করতে চাইলে ইতিহাসের একাডেমি হিসাবে অবশ্যই নস্কর একাডেমির গাইড নিতে পারেন। দেখুন, এই ছাত্রটি এও আমার গাইডে অ্যাসাইনমেন্ট ও এক্সাম দিয়েছিলেন, ফার্স্ট ক্লাস নাম্বার নিয়ে পাসড আউট হয়েছিলেন। তো তার অ্যাসাইনমেন্টের নাম্বার এখানে শো করছি। দেখুন, ফার্স্ট পেপারে ইতিহাস এমএতে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100, সেকেন্ড পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100, থার্ড পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100, ফোর্থ পেপারে অ্যাসাইনমেন্টে পেয়েছে 100-100।
এবারে আসি 50% তথা 50% নাম্বার প্রসঙ্গে। তো আমি যে ক্যালকুলেশান দেখালাম ওই ক্যালকুলেশানে ফেললে কেউ যদি অ্যাসাইনমেন্টে 95% নাম্বার পান তাহলে তাকে লিখিত পরীক্ষায় 100 মার্কের মধ্যে নমিনাল 39 নাম্বার পেতে হবে, তবেই কিন্তু 50% নাম্বার এই অ্যাসাইনমেন্ট এক্সাম ওয়েটেজ মার্ক অনুযায়ী আসবে। তো একটু ক্যালকুলেশন করে দেখে নেবেন। আর ফার্স্ট ক্লাস অর্থাৎ ন্যূনতম 60% যদি নাম্বার পেতে চান তাহলে অ্যাসাইনমেন্টে কারোর যদি 95% নাম্বার থাকে 100-র মধ্যে, সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় তাকে 100-র মধ্যে ন্যূনতম তাকে 51 পেতে হবে, তাহলে কিন্তু ফার্স্ট ক্লাস তথা নমিনাল 60% নাম্বার সুনিশ্চিত হবে। পরবর্তী অ্যাসাইনমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।